আজকের রান্না হচ্ছে তিতার ডাল। তো তিতার ডাল বানানোর জন্য এখানে আমি মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা ধুয়ে জল ফেলে দিয়েছি। কাঁচা মুগ ডাল, এখানে নিয়েছি লাউ, এখানে নিয়েছি উচ্ছে, আর নিয়েছি কাঁচা লঙ্কা। তো প্রথমে আমি লাউটা আর কাঁচা লঙ্কা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে লাউটা সিদ্ধ করে নেব, একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তো এখানে আমি পরিমাণ মতন জল দিয়েছি, কাঁচা লঙ্কা, নুন। এখন আমি লাউটা সিদ্ধ করে নেব। আগে লাউটা 3টে সিটি দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি মুগ ডালটা দিয়ে দিচ্ছি। মুগ ডালটা প্রথমে দিলে তো পুরো সিদ্ধ হয়ে যাবে, তার জন্য দিইনি, আগে সিদ্ধ করে নিয়ে তারপরে ডালটা দিয়ে দিচ্ছি। ডাল দেওয়ার পরে একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। এবং ডালটাও একটু গোটা গোটা আছে। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখানে উচ্ছেটা নুন হলুদ মেখে নিয়েছি। তো প্রথমে আমি উচ্ছেটা ভেজে নেব। তো উচ্ছেটা দিয়ে দিচ্ছি। এখানে আমার উচ্ছেটা ভাজা হয়ে গেছে। তো উচ্ছেটা আমি সাইড করে রেখে দিচ্ছি। এখানে আমি সিদ্ধ লাউটা আলাদা করে নিয়েছি, ডালটা আলাদা করে নিয়েছি। ডালের থেকে লাউটা এরকম নামিয়ে রাখতে হবে। এখানে আমি নিয়েছি তেজপাতা, আদা, গোটা সাদা জিরে, শুকনো লঙ্কা, রাঁধুনি। এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এখানে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। তো গোটা জিরে আর রাঁধুনি, আদা ভালো করে ভাজা হয়ে গেছে, একটু ভালো মতো ভেজে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি লাউ। এখানে তো নুন হলুদ দেওয়াই আছে সিদ্ধর সময়। এখানে আমি মিষ্টি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে বেশি মিষ্টি দিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি ডাল।
তো ডালটা হয়ে গেছে। এরকম নামিয়ে নিয়েছি। খুব ঘনও নয়, খুব পাতলাও নয়, এরকম ডালটা বানাতে হবে। এখানে আমি একটু উপর থেকে ঘি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি উপর থেকে। গরম ভাতে পরিবেশন করুন আর খেয়ে দেখুন। তো রান্নাটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।